আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় আদপে কি এই তালিবানি নিদান যেগুলো দেওয়া হচ্ছে, মানে রোহিঙ্গা নিয়ে কোনো কথা বলা যাবে না, বাংলাদেশিদের নিয়ে কোনো কথা বলা যাবে না, কথা বললে আমি সিরিয়াসলি বলছি এরপর থেকে আর এই পশ্চিমবঙ্গে থাকলে রোহিঙ্গা শব্দটাই উচ্চারণ করবেন না, করলেই মুখে অ্যাসিড ঢেলে দেবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে এটাকে প্রশ্রয় দিচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই 8:06 বাজে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শুনেছেন যে না আব্দুর রহিম বক্সি যা বলেছে অত্যন্ত নিন্দনীয়। শুনবেন না, প্ল্যান মোতাবেক চলছে, আফগানিস্তান বানানোর প্ল্যান, সিরিয়ার বানানোর প্ল্যান, বাংলাদেশ বানানোর প্ল্যান। এই বাংলাতে সিনেমা সেন্সর সার্টিফিকেট দেওয়া সিনেমা রিলিজ করতে দেওয়া হয় না। ভারতবর্ষের একটি সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ হলো না কারণ ভয়ে আছে নাকি সবাই। সেই সিনেমাটা অবশ্য পাকিস্তান বা অন্যান্য জায়গাতেও রিলিজ হয়নি, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। এই আব্দুর রহিম বক্সি সে এত সাহস পায় কোথা থেকে? একটা ফুটো মাস্তানের মতন সে বলে দিচ্ছে ফাঁকা আওয়াজ। আসুক তো অ্যাসিড ঢালতে, আমি একবার নয় 10 বার রোহিঙ্গাদের নিয়ে কথা বলবো, এই বাংলায় দাঁড়িয়ে কথা বলবো, কারণ এই বাংলাটা রোহিঙ্গাদের জমিদারি নয়, এই বাংলাটা বাংলাদেশিদের নয়। বাংলাদেশিদের ভোটে হয়তো এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস জেতার একটা স্বপ্ন দেখছে, সেইটা অবিলম্বে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে বাংলার